একটা এমপির লগে যদি শত শত মানুষ ইমিগ্রেশন বিনা চেকে পার হয়, একজন মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বিনা চেকে শত শত মানুষ ভিআইপি লাউঞ্জ দিয়ে বাইর হয়ে যায়, তাহলে একজন শহীদের বুঝি পাওয়ার নাই? একজন শহীদও বিনা হিসাব ৭০,০০০ আপনজনকে বিনা হিসাব চেক আউট পজিশনে বের করে লয়ে যাবে, যে তাদের কোনো চেক নাই। ভিআইপি লাউঞ্জ দিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে কোনো সাহাবীর যদি সন্তান শহীদ হইতো, সাহাবী কাঁদতো না, কারণ সাহাবী বলতো আমি জানি আমার এই সন্তানটা আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই বাপেরা, 4 প্রকার সন্তানের বাপ হইলে পরে কপাল ভালো। 4 প্রকার পিতা মাতাকে সন্তানরা টেনে টেনে বিনা হিসাব জান্নাতে নিবে। কয় প্রকার? 4 প্রকার। তার ভেতরে একটা প্রকার হলো, কেউ যদি শহীদের বাপ মা হয়, এরা শহীদ ছেলের সাথে বিনা হিসাব জান্নাতে যাইব। আল্লাহু আকবার বলেন। বিনা হিসাব জান্নাতে যাইব। আর এক প্রকারের সন্তান হলো আলেম সন্তান, হাফেজে কোরআন হইছে, পাগড়ি দেওয়া হইছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, এ অনুযায়ী আমল করে জীবন কাটাইছে, হয়তো রিক্সা চালাইছে, তারপরেও নেক কাজ করে কবর পর্যন্ত চলে গেছে। হিফজুল কোরআনের পুরস্কার হিসাবে হাফেজ তো পুরস্কার পাবেই, তার পরিবারের লোকেরাও এ আলেম সন্তানের শাফাআত পাবে এবং মা বাবারাও সম্মান পাবে। ময়দানে মাহশারে তাদেরকে নূরের তাজ পরানো হবে। আল্লাহু আকবার বলেন। হাফেজের বাপ হওয়া, হাফেজের মা হওয়া, আলেমের বাপ হওয়া, আলেমের মা হওয়া, তো আলেমের মা বাপ বিনা হিসাব জান্নাতি হয়ে যাবে। কারণ তারা তাদের এ পরিবার থেকে এমন নিশ্চিত 10 জনকে দোজখের আগুন যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে বাইর করে জান্নাতে ঢুকিয়ে দেব। শহীদরা যেমন পিতামাতাকে শাফাআত করবে, বিনা হিসাব জান্নাতের কারণ হবে, আলেম সন্তানও তেমন পিতামাতার জান্নাতের কারণ হবে। আল্লাহর রসুল আরো 2 প্রকার সন্তান বলেছেন, যে সন্তানগুলা পিতামাতার জান্নাতের কারণ হবে। তার ভেতরে একটা প্রকার হলো, কোন পিতামাতার সন্তান যদি বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মারা যায়, কারণ একটা ছেলে একটা মেয়ে মরে গেল গা নাবালেগ অবস্থায়, যে এখনো তার আমলনামা খোলা হয় নাই, তো ও জান্নাতের পাখি, জান্নাতে চলে গেছে। ও একা জান্নাতে যাবে না, গর্ভে ধারিণী মাকেও জান্নাতে নিবে, যার ঔরসে জন্মাইছে পিতাকেও জান্নাতে নিবে, মাসুম বাচ্চা। এ কারণে শিশু সন্তান মারা গেলে বিলাপ করে কাঁদতে নাই। কেন? এটা মরে নাই, এটা তো জান্নাতের ইঞ্জিন হইছে, জান্নাতের ইঞ্জিন হয়ে গেছে। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এই যে আমাদের এই মাশায়েখিন হযরতদের শায়েখ যিনি, উনি তো প্রকাশ্যে দোয়া করতো, আল্লাহ একটা ছেলে যদি নাবালেগ মরতো, একটা সন্তান যদি নাবালেগ মরতো, তাইলে ওইটার শাফাত পাইতাম, প্রকাশ্যে বলতেন। কারণ এই সন্তানগুলা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হবে। সন্তান নাবালেগ মরবো কি? সন্তান নেওয়ার নিয়ত করছে মোটে একটা অথবা 2টা, কয় বেশি লাগবে না, 2টি সন্তানই যথেষ্ট। এই 2টার একটা হয়েছে চোর, একটা হয়েছে ডাকাত। নাবালেগ মারা যাইব কি? সন্তানই তো কম। এখন সন্তান গ্রহণ না করার প্রবণতা বেড়ে গেছে, কুকুর কোলে নিয়ে ঘোরার জমানা এসেছে। সন্তান প্রতিপালন করার ভাগ্যবান যে মাতা পিতার মর্যাদা, এর থেকে জাতিকে সরাইবার চক্রান্ত করে জাতিকে বিড়াল পালা শিখাচ্ছে, কুকুর পালার শিক্ষা দিচ্ছে, বানর পালার শিক্ষা দিচ্ছে। যেই জাতি সন্তান পালতো, ওরা কুকুর পালে, ওরা বিড়াল পালে। ওরা কুকুররে গোসল করায়, বিড়ালকে গোসল করায়। অথচ যদি কারণ একটা মাসুম সন্তান মইরা যায়, যেই সন্তানের আমলনামা এখনো খোলা হয় নাই, সন্তান মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল রে ডাইকা কয়, এই আমার বান্দার কলিজাটা ছিঁড়া লই আইছস।
আয় আজরাইল, আমার বান্দার সন্তান আনছস নাকি ওর কলজা আনছ? ফেরেশতায় কয়, আল্লাহ আপনার বান্দার কলজা ছিঁড়া লইছি, সন্তান লই আইছি। ওর সন্তানের মায়া কানবার লাগছে, ওর মা কানবার লাগছে, বুক ফাইটে যাইতেছে, বুকের ধন দিয়ে দিছে, লই আইছি আল্লাহ। তারপরেও কি আমারে গালি দিছে? কয় না, পড়েছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় কলিজাটা ফাইটা যায়, কিন্তু আল্লাহর উপরে খুশি থাকে। মায়েরা নিজের সন্তানকে কাফন পড়ায়া সাজায়া নিজের গর্ভের সন্তানটাকে, লাশ সন্তানটাকে যখন বাইর করে দেয়, মনে হয় যেন যে জান বাইর হয়ে যায়। তারপরেও এই মা তার রবরে গালি দেয় না, রবের উপরে সন্তুষ্ট রয়। আল্লাহ কয়, আমার বান্দাবান্দির কলজা টান্দে লই আইলি, এরপরেও আমার বান্দাবান্দি আমারে ভুলে না। এই ফেরেশতারা, আমার এই বান্দাবান্দির জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানা, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা। ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ সাইনবোর্ড লাগায় দে। জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে, এই সব প্রাসাদগুলা হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর। যাদের সন্তানগুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে, সন্তান মরে গেছে, এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে। আল্লাহর রাসূল আর এক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতামাতাকে বিনা হিসাব জান্নাতি বলেছেন। যাদের ঔরসে পাগল সন্তান জন্মায়, প্রতিবন্ধী সন্তান জন্মায়, যারা শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না, প্রতিবন্ধী সন্তান জন্মায়, বুবা সন্তান জন্মায়, বেআকল সন্তান জন্মায়, বধির সন্তান জন্মায়, কানে শোনে না, ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের রয় না, বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না। এই যে আকল শূন্য, ইলিম শূন্য সন্তানগুলা, এই সন্তানগুলা মা বাবার জান্নাত। মা বাবা এই পাগল সন্তানগুলাকে গলা টিপা মারে না, পাগল সন্তানটারেও চুমা খায়, পাগল সন্তানকে নিজের হাতে গোসল করায়। পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের এত আদর করে যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না, পিতামাতার আদরে লালিত পালিত হয়। এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি 80 বছরও হায়াত পায়, এ পাগলগুলা 80 বছরে যদি একটা সেজদা না দেয়, আল্লাহ তাআলা আকল শূন্য দুনিয়ায় ওদের পাঠানোর কারণে, শরীয়তের মুকাল্লাফ না হওয়ার কারণে ওদের শরীয়তের আমল ছাড়া যখন জান্নাত দিবে, ওরা বলবে আল্লাহ আমারে জান্নাত দিলা, এই পাগলটারে যে পালছে ও কি দোষ করেছে, ওরে দাও, আমার বাবা মারে আমার লগে দাও। তাই এই পাগল সন্তানে তাদের পিতামাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যদি এমনও কোনো উসিলা কারোর দাঁড়ায়া যায়, ময়দানে মাহশরে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদের দাদা আলেমের দাদা, শহীদের নানা আলেমের নানা, শহীদের নানি আলেমের নানি বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গত কারণে শহীদি মর্যাদার আসন নিজে চাওয়া, নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া, রাজনীতির বুঝ দিলা যে রাজনীতি করতে গিয়ে গুলাগুলি করে মরে যায়, কিন্তু শাহাদাতের বুঝ দাও নাই, একটা জান্নাতের রাস্তা চিনাও নাই, জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও নাই। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে। যারা এ পথে দৌড় দিবে বিনা হিসাব জান্নাতে যাবে। দুনিয়াতে তাদেরকে মৃত বলা হারাম হয়ে যাবে, মৃত মনে করাও হারাম হয়ে যাবে। সিদ্দিকদের যেমন সর্দার আছে, শহীদদেরও সর্দার আছে।
নবীদের যেমন সর্দার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকদের সর্দার হলো হযরত আবু বকর, শহীদদেরও সর্দার আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এই সর্দারের পাশে কিছু শহীদ ঘুমায় রয়েছে।